কে বলি গুড মর্নিং আর শুভ সংক্রান্তি। সবার বাড়িতেই পিঠে হবে, তো আমাদের বাড়িতেও হবে। কী কী পিঠে হয় না হয় তোমাদের সবটাই দেখাবো, জানাবো। তো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে কী কী পিঠে হবে অবশ্যই জানাবে আমাকে। আর আজকে যেহেতু পিঠে মানে পৌষ সংক্রান্তি, আজকে অনেক সকালে উঠেছি। সেই সকাল 5:30 নাগাদ উঠে গেছে, গিয়ে সমস্ত সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো চেষ্টা করছিলাম চাল গুঁড়ো করা। আগের দিন না সব চালটা হয়নি, সিদ্ধ চালটা হয়নি গুঁড়ো করা, আতপ চালটা গুঁড়ো করা হয়ে গেছিলো। আর এখন এই যে সিদ্ধ চালটা নিয়ে বসেছি, কিন্তু গুঁড়ো হচ্ছে না। তা করবো না, ওইভাবে রেখে দেবো, মা এসে করবে। তো চেষ্টা করলাম, হলো না। আর কী করা যাবে, এটা রোদে দেবো, চেষ্টা করব। আর মা এসে করবে বলেছে। কলকাতা থেকে গ্রামে বেশ ভালো হয় পিঠে করে, পরের দিন বাসি পিঠে নিয়ে সবার বাড়িতে দিয়ে আসা, তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে পিঠে আসে, এগুলো ভালো লাগে। তো এখানে আর কে দেবে, মা ছাড়া পিঠে কেউ দেবে না। একটু সামান্য আলপনা দিয়েছে, আর এই যে একটা চাল, একটাতে আছে ধান। এইভাবে আমাদের হচ্ছে পুজোটা করেছি কোনোরকমভাবে। দেখো এখন পালং শাক তুলে নিয়ে এসছে, নিয়ে বাসছে। মাইনে দিতে হবে। মুখটা দেখো, কাজের লোকটা দেখো, চুলদারি কেটে রেডি, মামার বাড়ি যাবে, মেলা দেখবে। দেখো কাঠচালা করে দিচ্ছে, অথচ আমার ম্যাগি এনে দেয়নি। বললাম একটু ম্যাগি নিয়ে এসে দাও, আগে কাঠচালা করে তারপরে নাকি ম্যাগি নিয়ে আসবে। আর বাড়িতে তো পিঠে হবেই, আর গ্যাস যেহেতু অনেক দিনই নেই, ওই কারণে কাঠগুলো কেটে রাখছে যাতে ভালো মতন ধরে আর পিঠেটাও ভালো মতন হয়। তো এখানে দেখো বিকাল 4টে থেকে আমাদের পিঠে করা শুরু হয়েছে, আর শেষ হয়েছে রাত্রির 8টার সময়। তো এখানে দেখো মা করছে, এটা হচ্ছে মালপোয়া টাইপের পিঠেটা, তেলের পিঠে যেটা বলে ওটা করছে মা। এখানে বসে করছে, আর আমি অন্যদিকে কাজ করছি। বসে পিঠে করছিল, আমি করছি। এই দেখো মা এই পিঠেগুলো করেছে। এই যে পাটিসাপটা বানিয়েছি, কি সুন্দর পাটিসাপটা। আর এই হচ্ছে সরু চুলি পিঠে। পিঠে করে প্রচুর ক্লান্ত শুয়ে আছে। এই যে আমার ছেলে টিপে দিচ্ছে, ওর অবস্থা দেখো, আমাকে টিপে দিচ্ছে রে। আহারে, তো এখন বাজে ঠিক 8টা, 8:30 বাজে। 8টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে পিঠে করা। তো আর এর বাবা গেছে পিঠে নিয়ে দিয়ে আসতে গঙ্গা জোয়ারে। দুটো দাদাকে বলেছিলাম, ওই দুটো দাদার বাড়িতে পিঠে হবে না, আর কাশি না কোথায় গঙ্গায় গেছে কে জানে, চুল। তো ওই কারণে ওই দুটো দাদাদের বাড়িতে পিঠে দিয়ে আসতে গেছে, আর ওদিকে বাবা খবর দেখছে। আর এই যে আমি আর ছেলে এখানে শুয়ে আছি। 8:30 এখন বাজে। তোমাদের বাড়িতে কাদের বাড়ি কি পিঠে হলো কমেন্ট করবে, ঠিক আছে? আর কার কোন পিঠেটা সবচেয়ে বেশি ভালো লাগে।